বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? ওই বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই, ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই পেশেন্টদের জন্য তো একটা নিশ্চয়ই বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও, ওখানে তো পয়সা দিয়ে। তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাও? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? ওখানে যাওয়ার পর বাবা বডি ছেড়ে দিয়েছিল পুরোপুরি আমার ওপরে, তো ধরে রেখেছিলাম। তারপরে বুঝতে পারছিলাম যে কিছু একটা, আশেপাশে লোকজন যারা ছিল তাদেরকে ডাকলাম, সাহায্য দাদাও ছিল আমার। তো আসার পর ওখান থেকে ট্রলি নিয়ে দেন এখানেতে নিয়ে রেড জোনেতে ডাক্তাররা নিয়ে গেল ভেতরে জানানোর পর। তারপর কি মৃত, মানে এখানে আসার পর কি মৃত বলে ঘোষণা করলো? যখন এখানে আনা হয়েছিল নাক থেকে রক্ত বেরোচ্ছিল, ট্রমা কেয়ার একটা সিআইপি পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি ওপরে দোতলা দিয়ে জানলা দিয়ে বলছি স্যার একটু আসুন না, একটু আমাদের পেশেন্টটাকে ধরুন না। পাবলিক ধরছে, উনি বলে নিচই নিয়ে আসুন। নিচই নিয়ে এসে আমার ছেলে টলি আনছে, স্যার একটু তুলে দিন। পুলিশটা কিছুতেই, সিআইপি পুলিশটা কিছুতেই হাত দিল না, পাবলিক নিয়ে করা উচিত। তাহলে কাকে ভরসা করবো আমরা? আমরা তো অসহায় গরিব মানুষ। আকস্মিক এই ঘটনায় একেবারে শোকবিহ্বল হয়ে পড়েছে মৃতের পরিবার। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাই। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। জিলাম, এই ঘটনার পরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই টালা থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। আশ্বাস তো 48 ঘন্টা আগে অরূপ মুখোপাধ্যায়ের ঘটনার পরও আমরা দেখেছিলাম। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? একদমই, তোমাকে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো। যে শৌচাগার নিয়ে সমস্যার কথা বলা হচ্ছে, আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছে যে সামনে দেখতে পাচ্ছ যে আদিকে সিআইএসএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, তার উপরে যে জল অপচয় বন্ধ করুন লেখা আছে, ওটি একটি শৌচাগার। এই শৌচাগারে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে শৌচাগারে তালা দেওয়া আছে, এবং এই শৌচাগার তালা দেওয়া আছে কারণ এই শৌচাগার মূলত ব্যবহার করেন চিকিৎসকরা। এবং এই শৌচাগারে পরিবারের বক্তব্য যে এই শৌচাগারে যদি ওই রোগীকে নিয়ে আসা যেত, অতটা হাঁটিয়ে নিয়ে যেতে হতো না, তাহলে এই সমস্যা হতো না। একদম দেখতে পাচ্ছ ট্রমা কেয়ার সেন্টারের একদম মুখে এই শৌচাগার তালা দেওয়া আছে। মূলত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এই শৌচাগার রাখা আছে তেমনটা জানা আছে। তবে দেখতে পাচ্ছ এই দৃশ্য, তালা দেওয়া শৌচাগার। পরিবারের বক্তব্য যে এই শৌচাগারে যদি তারা যেতে পারতেন, তাকে অতটা হাঁটিয়ে প্রায় এখান থেকে 50 মিটার দূরে যে সুলভ শৌচালয় সেখানে যেতে হতো না। কিন্তু এই শৌচাগারটা কেন তালাবন্ধ, যেটা কর্তৃপক্ষের বক্তব্য যে এখানে বৃহত্তর শৌচাগার বড় অংশের আছে, কিন্তু সেইটাকে সংস্কার করা হচ্ছে, সেই কারণে এই শৌচাগার বন্ধ। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ যে এইখানে সিসিটিভি আছে এবং এই শৌচাগারে যে তালা দেওয়া, এই তালা দেওয়া কেন, বহুদিন আগে তালা দেওয়া। কর্তৃপক্ষের বক্তব্য যে শৌচাগার এখানে সংস্কার করা হচ্ছে, এবং রোগীর পরিজনদের বক্তব্য এই শৌচাগার যদি ব্যবহার করা যেত তাহলে এইখান দিয়ে সোজা এই রোগীকে হাঁটিয়ে নিয়ে যেতে হতো না। হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছে কতটা, এখান থেকে প্রায় 50 মিটার দূরে সুলভ শৌচালয়, এবং সেই সুলভ শৌচালয়ে সে যায়, হেঁটে হেঁটে যায়, এবং হেঁটে হেঁটে যাওয়ার পর সেখানে তার শারীরিক অবস্থার আচমকায় অবনতি। আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছেন সেই দৃশ্য দেখতে পাচ্ছ। সেই শৌচাগারে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয়। সেখান থেকে পরিবারের বক্তব্য কোনো মতে তারা একটি ট্রলি জোগাড় করে তাকে নিয়ে ফের এই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসে, এবং তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যে সেখানে তাকে স্টেবিলাইজ করা হয়, সব রকমের চেষ্টা করা হয়, সিপিআর করা হয়, তবে সিপিআর তিনি নিতে পারেননি, তিনি মারা যান।
5:30 নাগাদ, সকাল 5:30 নাগাদ তার মৃত্যু হয়। তবে এই যে শৌচাগার এখানে আছে বা নেই সেই বিষয়টায় কর্তৃপক্ষের বক্তব্য যে শৌচাগার অবশ্যই আছে এবং আরেকটি শৌচাগার যেটি সংস্কার করা হচ্ছে, তোমাকে দেখালাম তালা দেওয়া, সেই শৌচাগার সংস্কার করা হচ্ছে। মোটের ওপর বায়ো টয়লেট লাগানোরও তারা একটা বন্দোবস্ত করছে। তবে পরিবারের বক্তব্য যা, সেই ভিত্তিতে ইতিমধ্যে দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, অরূপ বন্দ্যোপাধ্যায় যার মৃত্যু হয়েছিল লিফটে আটকে গিয়েছে এই অভিযোগ, সেইটাকে কেন্দ্র করে 3 জায়গা থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট ইতিমধ্যে আরজিকর কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে। 3 জায়গার রিপোর্টের মধ্যে একটি রিপোর্ট হচ্ছে সিআইএসএফ এর তরফ থেকে, একটি রিপোর্ট হচ্ছে ইআরএস এর তরফ থেকে এবং একটি রিপোর্ট হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। সহকর্মী দেখাচ্ছে এই দৃশ্য। এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যালের যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ওই লিফটের সেই সময় কোনো লিফটম্যান ছিল না। এবং এই সমস্ত বিষয়ে 3টে রিপোর্ট কর্তৃপক্ষ, আরজিকর কর্তৃপক্ষ আজকে স্বাস্থ্য ভবনে জমা দিচ্ছে তেমনটাই জানা যাচ্ছে। আর তারই মধ্যে আজকের এই ঘটনা, যেমন তুমি দেখতে পাচ্ছ, এই ঘটনা, এই ট্রমা সেন্টারের যে শৌচাগার না থাকায় পরিবার পরিজনদের অভিযোগ যে এই লম্বা যে র্যাম্প দিয়ে তাকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয়েছিল। একেবারে একে কি বলা যায়, একেবারে ভাগ্যের পরিহাস কি। দেখুন, বিল্ডিং কিন্তু সেই ট্রমা কেয়ার অর্থাৎ এমার্জেন্সি, যেখানে চিকিৎসার জন্য রোগীদের নিয়ে আসা হয়, সেদিনও কিন্তু বেসমেন্টে তালা ছিল এবং সেই কারণে লিফটে যান্ত্রিক ত্রুটি হয়েছিল। বেসমেন্টে লিফট আটকে থাকা সত্ত্বেও বেরোতে পারেননি অরূপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী ও ছেলে। আর আজকে দেখুন, একেবারে হাতের নাগালে রয়েছে শৌচালয়, কিন্তু সেখানে তালা রয়েছে এবং সেই কারণে এই দীর্ঘ পথ একেবারে পায়ে হেঁটে রোগীকে নিয়ে আসতে হলো তার পরিবার পরিজনকে। যাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছিল তাকে কিন্তু চিকিৎসার পরে পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে হলো, আর তাতেই তার অবস্থার অবনতি হলো এবং চলে গেলেন, মৃত্যু হলো এই বিশ্বজিৎ সামন্তের। অতীন ঘোষ, রোগী কল্যাণ সমিতি, আরজিকর মেডিকেল কলেজের, তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে দেখুন। এটাও তো খুব একটা অস্বাভাবিক ঘটনা যে ট্রমা কেয়ারের মধ্যে টয়লেটটাকে বাইরে পিইউসি টয়লেটে যেতে হচ্ছে। ট্রমা কেয়ারের উপরে নিঃসন্দেহে টয়লেট আছে, ডাক্তাররা ব্যবহার করেন, নিশ্চয়ই তাদের টয়লেট করা আছে। কি করে বলা হলো তাকে বাইরে যেতে এবং সেখানে পেশেন্টের মৃত্যু ঘটলো। আজকে রোগী কল্যাণ সমিতির মিটিং আছে, এই বিষয়টি নিশ্চয়ই আমরা আলোচনা করব। এরকম ঘটনা তো ঘটা উচিত নয়। ট্রমা কেয়ারের মধ্যে বাথরুম, একটা টয়লেট নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে না। এই আরজিকর মেডিকেল কলেজে একাধিক অব্যবস্থা এবং নিরাপত্তার যে বিন্দুমাত্র বা বন্দোবস্ত ছিল না, তা কিন্তু আমরা 2024-এর 9 অগস্টে সেই ভয়ঙ্কর ঘটনার দিন দেখেছিলাম। তারপরে আন্দোলন ঘনীভূত হয়েছিল, সেই আন্দোলনের মুখ ছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। ভয়াবহ একটা ঘটনা ঘটে গিয়েছে গত 48 ঘন্টায় পরপর দুবার। আজকের ঘটনা নিয়ে কি বললেন দেখুন। হসপিটালগুলোর মধ্যে যে পরিকাঠামোগত ত্রুটির জায়গাগুলো, এগুলো তো দিনের আলোর মতন পরিষ্কার হয়ে আসছে। বারবার এই প্রশ্নগুলো, এই ধরনের ঘটনাগুলোই চোখের সামনে উঠে প্রতিফলিত হচ্ছে। তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে সদিচ্ছার জায়গা, পরিকাঠামো যে দ্রুত আমূল পরিবর্তন করা প্রয়োজন, এই বাস্তব কথাগুলোই আজকে আরো একবার চোখের সামনে উঠে আসছে। পরিষ্কারভাবে যে কথাটা রাখতে চাই যে অতি দ্রুততার সাথে আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন। যে মিটিং এর কথা আছে, সেই মিটিং এ যে শুধু এই কথা উঠবে তা নয়, আমাদের যে এমার্জেন্সি তৈরি করার যে জায়গা, এমার্জেন্সি 19 মাস ধরে যে বন্ধ আছে, সেই এমার্জেন্সি চালু করার প্রস্তাব সহ একগুচ্ছ হাসপাতাল যে পরিকাঠামোর প্রশ্ন আছে, সেই সমস্তগুলো নিয়ে আরডি স্টুডেন্ট বডি বলবে। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের যে মিটিং এর কথা আছে, সেই মিটিং এ আলোচনা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।